আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোটো খামার থেকে আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টা বলতে চাই, যে অনেকেই চিন্তা ভাবনা করেন যে নিজে কিছু করবেন, যে কীভাবে শুরু করবেন। অনেকেই চাচ্ছেন যে ছোটো করে শুরু করার জন্য, অনেকেই চাচ্ছেন যে বড় করে শুরু করার জন্য। ছোটো এবং বড়র মাঝে আমি মনে করি অনেক পার্থক্য আছে। তাই যারা ছোটো করে শুরু করতে চান, আমি মনে করি ওই সিদ্ধান্তটা অনেক ভালো একটা সিদ্ধান্ত। কারণ ছোটো করে শুরু করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর আপনি যেভাবে চাইতেছেন শুরু করার জন্য, সেভাবে শুরু না করলেও চলবে। মোটামুটিভাবে আপনি শুরু করেন ছোটো করে। যদি আপনি এভাবে শুরু করতে পারেন, তে আপনি শিখলেন, আস্তে আস্তে আগালেন, তারপর আপনি আপনার খামারটা বড় করলেন। দেন আমি যখন শুরু করেছি, মানে 2 থেকে 3টা গরু দিয়ে শুরু করেছি, দেশি গরু। কারণ আমি চিন্তা করিলাম যে দেশি গরুটা হচ্ছে যে কেন, সেটা হচ্ছে যে সব পরিবেশে গরুটা থাকতে পারে। আর ওই গরুটা আমি দীর্ঘদিন যাবৎ লালন পালন করতেছি। তাই আমি চিন্তা করলাম যে দেশি গরু দিয়ে কীভাবে খামার করে ওই গরু থেকে ভালো কিছু করা যায়। যখন আপনি গরু লালন পালন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন। দেশি গরুটা যেরকমই হোক, যদি আপনি সেই গরুর মাঝে যদি ভালো জাত, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে ভালো জাতের বীজ, ভালো সার, উন্নত ধরনের সার, তা দিয়ে যদি আপনি প্রজনন করাতে পারেন, তো সেই গরু থেকে অবশ্যই আপনি একটা বাছুর পাবেন। বাছুরটা যে ষাঁড় বাছুর হোক বা বকনা বাছুর হোক। তো আমার ছোট্ট খামারে আমি প্রায় অনেক বাছুর আমি বিক্রি করেছি। আর আমি বেশিরভাগ বাছুরগুলো বিক্রি করি। আলহামদুলিল্লাহ, এর ভিতরে আমি এই বাছুরগুলো যে গরু থেকে পেয়েছি, তার আগেও কিছু গরু আমি বিক্রি করেছি বাছুর সহ। এখানে আমি বলতে চাই যে আপনি যদি বকনা বাছুর দীর্ঘদিন লালন পালন করে যদি ওই বাছুরটা আপনি বাছুর সহ বিক্রি করতে পারেন, তাহলে মোটামুটি ভালো একটা টাকা বিক্রি করতে পারবেন। আর ওই বাছুরটা যদি আপনি প্রায় 30-35 হাজার টাকাতে কিনেন, দীর্ঘদিন লালন পালন করার পর ওই বাছুরটা যদি আপনি ভালো জাতের বীজ দেন এবং বাছুর সহ যদি আপনি বিক্রি করেন, তাহলে প্রায় 70-80 এরকম টাকা বিক্রি করতে পারেন। এটা একটা ভালো ধরনের ব্যবসা, যেহেতু আমি করে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাছুর, আপনি যদি বাছুরগুলো যত্ন করার পর, যে বীজের বাছুরগুলো যে ভালো করে দুধ খাওয়াতে পারেন, বাছুরের সবচেয়ে প্রথম যে যত্নটা, সেটা আমি মনে করি পর্যাপ্ত পরিমাণ দুধ। যদি এভাবে দুধ খাওয়াতে পারেন, তাহলে ওই বাছুরটা যখন গরু থেকে আলাদা হবে, তখন ওই বাছুরগুলো আপনি ভালো একটা টাকা বিক্রি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি এই বাছুরগুলো হচ্ছে প্রায় একটা 2.5 মাস বা 2 মাস এরকম, তারা নতুন ঘাস খাওয়া শিখতেছে। এরকম বাছুর আরও ছোটো বাছুর আমারও আছে, যে বাছুরগুলো এখনও দুধ খায়, ঘাস ধরে নাই। তাই আমি বলতে চাই যে আপনি যখন শুরু করবেন, যে কোনো অবস্থায়, যে কোনোভাবে আপনি শুরু করতে পারেন। যে আপনি ভালো ঘর করবেন, ভালো টাকা খরচ করে ঘর করবেন। প্রথম অবস্থায় এভাবে না করে যে ছোট্ট করে শুরু করেন, আস্তে আস্তে আগান আমার মতো। তারপর ভালো ঘর করেন, তারপর আস্তে আস্তে আপনি ব্যবসা এভাবে করতে থাকেন। তো ইনশাল্লাহ দেখবেন আপনি আমার মতো এভাবে আগাতে পারবেন। তা আমি বাছুরগুলো যেহেতু বিক্রি করি, তখন গরু থেকে যখন আলাদা হয়, তখন আমি বাছুরগুলো বিক্রি করে দিই আলহামদুলিল্লাহ। তো এখন 2টা বাছুর, এই 2টা বাছুর যদি গরু থেকে আলাদা হয়, একটা ষাঁড় বাছুর, একটা বকনা বাছুর, তাহলে প্রায় 2টা বাছুর লাখের কাছাকাছি বিক্রি করা যাবে যদি গরু থেকে আলাদা হয়। তো প্রথম অবস্থায় শেখার জন্য, বোঝার জন্য, অল্প সময়ে লাভবান হওয়ার জন্য অবশ্যই দেশি গরু দিয়ে শুরু করা যেতে পারে। কারণ দেশি গরু আমি মনে করি একটা লাভজনক ব্যবসা। তো ইনশাল্লাহ অবশ্যই প্রথম অবস্থায় শেখার জন্য, বোঝার জন্য দেশি গরু দিয়ে শুরু করবেন। এভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনিও আমার মতো এভাবে আগাতে পারবেন। আর আপনি যখন শুরু করবেন, তখন আপনাকে নিয়ে অনেকেই অনেক কিছু বলবে যে আপনি পড়াশোনা শেষ করে এই কাজ করতেছেন। তো কারো কথা না শুনে পড়াশোনার পাশাপাশি
যারা করতে চান ইনশাল্লাহ শুরু করেন এবং পাশাপাশি চাকরিও খুঁজে শুরু করেন।